নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। বন্ধুরা, তোমাদের যাদের যাদের পুরনো কাস্ট সার্টিফিকেট বা হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেটি এসটি, এসসি কিংবা ওবিসি যে কোনো কাস্ট সার্টিফিকেট হোক না কেন, তোমরা চাইলে সেটি এখন ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে পরিণত করতে পারো। তো তোমরা এটি কীভাবে করবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে পুরনো কাস্ট সার্টিফিকেট বা হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থেকে তোমরা যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট সেটি কীভাবে তার জন্য আবেদন করবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি যে কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, এখানে দেখতে পাচ্ছ একটি লেটেস্ট নিউজ লেখা রয়েছে, আপলোডিং অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট ফর ডিজিটাইজেশন ইজ নাও অ্যাভেলেবেল ইন দ্য ব্যাকলগ সার্টিফিকেট সেকশন। যে এখানে বলা হচ্ছে যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করার জন্য তোমাদের যে এখানে একটা ব্যাকলগ সেকশন রয়েছে, সেখান থেকে তোমরা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করতে পারবে। তো আমি যে সাইটে এখন রয়েছি, এই সাইডে সবসময় কিন্তু এই যে ব্যাকলগ সেকশনটি কিন্তু পাওয়া যায়নি। তার জন্য আমি একটা অন্য সাইড থেকে এই ব্যাকলগ সেকশনটি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা প্রথমে গুগলে এই কাস্ট সার্টিফিকেট অপশান লিখে সার্চ করে দেখে নিতে পারো যে তোমাদের এই ব্যাকলগ সেকশনটি আসছে কি না। তো যদি না আসে, আমি ডেসক্রিপশন বক্সে একটি আলাদা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ওপেন করলে ডাইরেক্ট এই ব্যাকলগ সেকশনে তোমরা চলে আসবে। তো চলো আমি ডাইরেক্ট সেখান থেকে ওপেন করছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি একটা লিঙ্ক লিখে নিয়েছি। তো এই যে লিঙ্কটা রয়েছে, এখানে ক্লিক করলেই আমি যে ডাইরেক্ট ডিজিটাল সার্টিফিকেটের জন্য আবেদন করব, সেই পেজটি কিন্তু ডাইরেক্ট চলে আসবে। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের একটি পেজ চলে এসছে। তারপর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর। তো তোমাদের যাদের যাদের পুরনো কাস্ট সার্টিফিকেট বা হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেই যে সার্টিফিকেটের নাম্বার সেটি কিন্তু তোমরা প্রথমে এই বক্সে লিখে নেবে। তারপরের অপশানটি রয়েছে সার্টিফিকেট ইস্যু ডেট। তো এখানে তোমাদেরকে লিখতে হবে যে কত তারিখে তোমাদের যে সার্টিফিকেট সেটি কিন্তু ইস্যু হয়েছে। তারপরে রয়েছে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি। তো এখানে সে অথরিটির সার্টিফিকেট ইস্যুইং অথরিটির নাম এখানে তোমরা লিখে নেবে। তারপরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কাস্ট। তো তোমরা এখানে এসসি, এসটি, ওবিসি নাকি ওবিসি এ সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে রয়েছে রিলিজিয়ান। তো তোমরা এখানে হিন্দু, মুসলিম যেটি হয় না কেন এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে রয়েছে ফুল নেম। তো কাস্ট সার্টিফিকেটে তোমাদের যার নাম রয়েছে তার নাম এবং টাইটেল তোমরা এখানে লিখে নেবে। তারপরে রয়েছে ফাদার্স নেম। তারপর তোমাদের এখানে বাবার নামটি কিন্তু লিখে নেবে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ। তো তোমাদের জন্ম তারিখ এবং জন্মসাল এখানে তোমরা লিখে নেবে। তো এরপরে রয়েছে জেন্ডার। তারপর তোমরা এখানে মেল ফিমেল সেটি কিন্তু সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে আধার নম্বর। তারপরে যার নামে সার্টিফিকেট রয়েছে তার আধার নাম্বারটি এখানে লিখে নেবে। এরপরে রয়েছে খাদ্যসাথী নম্বর। তারপরে এখানে তোমরা তোমাদের যে রেশন কার্ডের নাম্বার সেটি এখানে লিখতেও পারো, নাও পারো। এরপরে রয়েছে ফোন নাম্বার। তো তোমরা এখানে তোমাদের ফোন নাম্বারটি লিখে নেবে। এরপর দেখতে পাচ্ছ স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। এরপরে তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে রয়েছে সাব ডিভিশন। এখান থেকে তোমাদের সাব ডিভিশন সিলেক্ট করে নেবে। তারপর পুলিশ স্টেশন সিলেক্ট করবে। তারপর পোস্ট অফিস, তোমাদের এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবে। এরপরে রয়েছে মিউনিসিপ্যালিটি এবং ব্লক। তোমাদের যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে তোমরা এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে, এবং যদি ব্লক থাকে সেখানে ব্লক সিলেক্ট করবে। তারপরে ব্লকের নাম এখানে দিয়ে দেবে। তারপরে রয়েছে জিপি বা ওয়ার্ড। তোমরা এখান থেকে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নেবে। এরপরে রয়েছে ভিলেজ, পাড়া, হাউস নম্বর, রোড। তোমরা এখান থেকে তোমাদের রোডের নাম কিংবা ভিলেজ, তো এখানে তোমরা ভিলেজটা লিখে নেবে। তারপরে তোমাদের পিনকোড সেটি কিন্তু তোমরা এখানে লিখে নেবে। এরপরে রয়েছে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের পুরনো সার্টিফিকেট বা হাতে লেখা সার্টিফিকেট রয়েছে, সেটি কিন্তু তার ফটোটি কিন্তু জেপিজি আকারে এবং 100 কেবির মধ্যে হতে হবে। সেই ফটোটি এখান থেকে তোমরা আপলোড করে নেবে। এরপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ। এরপরে তোমরা যার কাস্ট সার্টিফিকেট ডিজিটাল করবে তার যে ফটো এখান থেকে আপলোড করে নেবে, এবং সেই ফটোটি কিন্তু জেপিজি আকারে হতে হবে এবং 50 কেবির মধ্যে হতে হবে। তো সমস্ত কিছু এখানে ফিল আপ করার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ এর ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি এখানে ফিল আপ করে সাবমিট করে নেবে। তো আমার যেহেতু আগে থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট রয়েছে, তার জন্য আমি তোমাদেরকে আর ফিল আপ করে দেখালাম না। তো সাবমিট করার সাথে সাথেই তোমরা এখানে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবে, এবং সেখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে। তো সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পরবর্তীকালে তোমরা চেক করে দেখে নিতে পারো যে তোমাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট হয়েছে কি না। যদি হয়ে থাকে সেটি কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলে যে কীভাবে তোমরা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবে। তো আজকের এই ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।